সুপ্রভাত বন্ধুরা, আজ 17ই মে শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত, আইসিটি শিক্ষকদের বেতন বৃদ্ধি সহ বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শ্রীভূমি করিমগঞ্জে ডেঙ্গু দিবস উপলক্ষে বিভিন্ন সচেতনতা কর্মসূচি গ্রহণ। আসাম সহ 5টি রাজ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি আবহাওয়া বিভাগের। ওয়াকফে মামলা নিয়ে দুপক্ষকে 2 ঘন্টার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট। শ্রীভূমি করিমগঞ্জের বারৈগ্রামে এমজি মডেল হাসপাতালের ডায়ালাসিস পরিষেবার উদ্বোধন। মোদির স্বপ্নকে বাস্তবায়ন করতে পঞ্চায়েত স্তরে সুষ্ঠু সমাজ গঠন করতে হবে, বললেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এবং শিলচরে সোনাইয়ে তিরঙ্গা যাত্রা বিজেপির। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। এবার শুনুন বিস্তারিত খবর। প্রথম খবর, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে দিশপুরে মন্ত্রিসভার বৈঠক। আইসিটি শিক্ষকদের বেতন বৃদ্ধি সহ বেশ কিছু সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে। রাজ্যের দুগ্ধ উৎপাদন ক্ষেত্রকে আর্থিক উজ্জীবিত করে তোলার লক্ষ্যে আসাম মন্ত্রিসভা রানীর ফার্ম ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের 20 বিঘা জমি আমুল কোম্পানিকে লিজে দেওয়ার জন্য অনুমোদন জানিয়েছে। অসমের রাজধানী দিশপুরের লোকসভা ভবনে গতকাল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিসভা আগামী অক্টোবর মাস থেকে বেশ কয়েকটি জেলায় সরকারি সাহায্যযুক্ত মসুরি ডাল, চিনি ও লবণ হিতাধিকারীর মধ্যে বিতরণের জন্য অনুমোদন জানানো হয়। আসামে ব্যক্তিগত ক্ষেত্রের বিনিয়োগকে উৎসাহিত করে নিয়োগের সুযোগ সৃষ্টির জন্য মন্ত্রিসভা আইআইপি এর অধীনে 2টি করে প্রস্তাব অনুমোদন জানায়। এছাড়া ডক্টর বাণীকান্ত কাকতি কম্পিউটার সাক্ষরতা কর্মসূচির অধীনে 1313 জন অংশকালীন আইসিটি শিক্ষকদের মাসিক বেতন আগামী অক্টোবর মাস থেকে 20,000 টাকাতে বৃদ্ধির অনুমোদন জানানো হয়েছে। মন্ত্রিসভা তাদেরকে 60 বছর বয়স পর্যন্ত এই সেবা প্রদানের নিশ্চয়তা প্রদান করে। এর ফলে তারা মুখ্যমন্ত্রী লোক সেবক আরোগ্য যোজনা, আপন গড় ও আপন বাহন প্রকল্পের জন্য বিবেচিত হবে। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জে ডেঙ্গু দিবস উপলক্ষে বিভিন্ন সচেতনতা কর্মসূচি গ্রহণ। শ্রীভূমি করিমগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে গতকাল জাতীয় ডেঙ্গু দিবস উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক ও মশা নিয়ন্ত্রণমূলক কার্যসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে অতিরিক্ত মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক ডক্টর এম সূত্রধর একটি পদযাত্রার সূচনা করেন। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক পরিক্রমা করেছে। এছাড়া গতকাল শহরের নির্দিষ্ট এলাকায় মশারি স্যানিটাইজেশন ক্যাম্প ও এন্ট্রি লার্ভা স্প্রে কর্মসূচি অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যায় ফগিং এর মাধ্যমে প্রাপ্তবয়স্ক মশা নিধনের কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্কুলে সচেতনতা কর্মসূচি ও পোস্টার তৈরির মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়। কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর সূত্রধর জানান যে ঘরের আশেপাশে জমে থাকা জল সরিয়ে দিলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমে যায়। অপরদিকে আসাম সহ 5টি রাজ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি আবহাওয়া বিভাগের। ভারতের 5টি রাজ্যে 15 থেকে 23 মে পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা ও নাগাল্যান্ডের বৃষ্টির তাণ্ডব চলছে।
বিশেষ করে আসামের গোয়ালপাড়ায় এবং মেঘালয়ের তুষার বৃষ্টির রেকর্ড হয়েছে। উচ্চ বায়ু, ঘূর্ণাবর্ত ও মৌসুমী কার্যকলাপের কারণে উত্তর পূর্ব ভারতের পরিস্থিতি উদ্বেগজনক। আইএমডির আবহাওয়াবিদ ডক্টর রাকেশ সিং বলেন, ঘন্টায় 50 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। গৌহাটি, শিলং, চেরাপুঞ্জির মতো শহরে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম ভারতের কোঙ্কণ, গোয়া এবং মধ্য মহারাষ্ট্রেও 15 থেকে 19 মে পর্যন্ত তীব্র বাতাস ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও বিহারে 17 থেকে 18 মে পর্যন্ত বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। স্কাইমেড ওয়েদারের প্রতিবেদন অনুযায়ী আসাম, মেঘালয়ে বন্যার ঝুঁকি বাড়ছে, বিশেষ করে আসামের ধুবড়ী ও বরপেটায়। বিশ্লেষক অরুণ শর্মা বলেন, এই আবহাওয়া কৃষি অবকাঠামোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় প্রশাসনকে নদী তীরবর্তী এলাকায় সতর্কতা ও ত্রাণ প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে ওয়াকফে মামলা নিয়ে দুপক্ষকে 2 ঘন্টার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় সরকার প্রণীত ওয়াকফ আইন 2025-এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের করা আবেদনগুলির শুনানি বৃহস্পতিবার হয়েছে। আদালত আগামী সপ্তাহের মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানির নির্দেশ দিয়েছে। পরবর্তী শুনানিতে আদালত অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার বিষয়ে পদক্ষেপগুলি শুনবে। ভারতের প্রধান বিচারপতি বি.আর. গোয়েল এবং বিচারপতি জর্জ মাহিসের নেতৃত্বে 2 বিচারপতির বেঞ্চ জানিয়েছে, ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে দায়ের করা আবেদনের পক্ষে যুক্তি উপস্থাপনের জন্য আইনজীবীদের প্রত্যেককে 2 ঘন্টা সময় দেওয়া হবে এবং তার বিরোধী পক্ষকেও জবাব দেওয়ার জন্য 2 ঘন্টা সময় দেওয়া হবে। আদালত আরও স্পষ্ট করে বলেছে যে যুক্তি উপস্থাপনের জন্য আইনজীবী নিয়োগের দায়িত্ব উভয় পক্ষের উপর ন্যস্ত থাকবে, তবে উভয় পক্ষই নির্ধারিত সময় অনুসারে যুক্তি উপস্থাপন করতে পারবেন। জমিয়ত উলামা হিন্দের পক্ষে আইনজীবী কপিল সিব্বল বলেন, তারা একটি সংক্ষিপ্ত নোট প্রস্তুত করেছেন যার ভিত্তিতে আলোচনায় অনুষ্ঠিত হবে। সলিসিটর জেনারেল তুষার মেহতা নিশ্চিত করেন যে সোমবারের মধ্যে কপিল সিব্বলের তৈরি নোটের জবাব আদালতে জমা দেবে কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্ট এখন 20 মে এই মামলার শুনানি করবে। উল্লেখ্য, কপিল সিব্বলের আবেদনের ভিত্তিতে আদালত নির্দেশ দিয়েছে যে বিতর্কিত বিধানগুলির বিষয়ে কেন্দ্রীয় সরকারের দেওয়া আশ্বাস পরবর্তীতে শুনানি পর্যন্ত বহাল রাখা হোক। এদিনও আদালতে ওয়াকফ সংশোধনী আইনের সমর্থনে দায়ের করা আবেদনের উপর আলোচনার অনুমতি চাওয়া হয়েছিল, যা প্রধান বিচারপতি খারিজ করে দেন এবং বলেন, আদালতে যে 5টি আবেদন নির্দিষ্ট করেছেন কেবল সেই 5টি আবেদনের উপর আলোচনা করার অনুমতি তাকে দেওয়া হবে, অন্য কোনো আবেদনের উপর আলোচনায় অনুমতি দেওয়া হবে না। আদালত কর্তৃক তালিকাভুক্ত 5টি আবেদনের মধ্যে মৌলানা আরশাদ মদনীর আবেদনটি প্রথম স্থানে রয়েছে, যার পরে সিনিয়র আইনজীবী কপিল সিব্বল যুক্তি উপস্থাপন করেছেন। পরবর্তী শুনানিতে আদালত কেবল ওয়াকফ সংশোধনীর উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ শুনানি করবে। মৌলানা আরশাদ মদনী আরও বলেন, আমরা চাই যে এই বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্তই শীঘ্রই আসুক, কারণ খবর মিলছে নতুন ওয়াকফ আইনে বিতর্কিত বিধানের উপরে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অনেক জায়গায় মসজিদ এবং মাজারগুলিকে অবৈধ ঘোষণা করা হচ্ছে এবং ভেঙে ফেলা হয়েছে। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জের বারৈগ্রামে এমজি মডেল হাসপাতালের ডায়ালাসিস পরিষেবার উদ্বোধন। বারৈগ্রামের এমজি মডেল হাসপাতালের ডায়ালাসিস পরিষেবার উদ্বোধন। ডায়ালাসিস ইউনিট শ্রীভূমি করিমগঞ্জ জেলার স্বাস্থ্য খাতের একটি বড় অর্জন মিশন। শ্রীভূমি করিমগঞ্জ জেলার স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে
গতকাল শুক্রবার এমজি মডেল হাসপাতাল বারৈগ্রামে একটি অত্যাধুনিক ডায়ালাসিস পরিষেবা ইউনিটের উদ্বোধন করা হয়। এই পরিষেবাটি অ্যাপোলো হেলথ অ্যান্ড লাইফস্টাইল লিমিটেডের সঙ্গে সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে চালু করা হয়েছে। এই ইউনিটের উদ্বোধন করেন রাজ্যসভার সদস্য মিশরঞ্জন দাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য অভিজিৎ রায়, স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর সুমনা নাইডিং, পাতারকান্দির এসডিএম ডক্টর বিকে সিং এবং বিজেপি জেলা সভাপতি সঞ্জীব বণিক। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুমন চৌধুরী। নতুন চালু হওয়া এই ডায়ালাসিস ইউনিটে 3টি শয্যা রয়েছে এবং প্রতিদিন সর্বাধিক 9টি ডায়ালাসিস সেবা প্রদান করা যাবে। এই পরিষেবাগুলি সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে।